এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ সরস্বতী পুজো, তোমরা সকলেই নিশ্চয়ই নিজেদের বাড়িতে রেডি হচ্ছ আর এদিকে দেখছো আমিও সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। চলো আজকে ব্লগটা দেখতে থাকো। সেদিন তো পরেছিলাম আমি একটা নীল রঙের শাড়ি আর তার সাথে তো সুন্দর করে সেজে নিয়েছিলাম। তারপরে তো দীপু চলে এলো আমাকে পিক করতে, তাই দীপুর গাড়িতে উঠে চলে গেলাম আমরা ঘুরতে। আর প্রথমেই তো আমাদের যাওয়ার কথা ছিল চন্দননগর, তাই আমরা দুজন চলে গেলাম চন্দননগর। চন্দননগরে যাওয়ার পরেই তো ফার্স্টে দেখা করলাম আমরা গৌরবদার সাথে, আর গৌরবদা হলো দীপুর বন্ধু আর এই হলো অস্মিতাদি। তারপর তো আমরা সবাই মিলে চলে গেলাম ব্যান্ডেল চার্চের পাশ দিয়ে মগরাতে, আর ওই দেখছো ওটাই হলো ব্যান্ডেল চার্চ। তারপরেই তো এখানে মগরায় ঢুকেই দেখলাম একটা বিশাল বড় প্যান্ডেল, আর প্যান্ডেলটা সত্যি অপূর্ব সুন্দর ছিল। আর তারপরেই তো এখানে দীপু নিজের হেলমেট ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লো। আর তারপরেই দীপু গাড়ি রেখে দিয়ে চলে গেলাম আমরা মাঠের মধ্যে, আর মাঠ থেকে হেঁটে হেঁটে চলে গেলাম আমরা মণ্ডপের ভিতরে। আর মণ্ডপের ভিতরে ঢোকার পরেই তো অ্যাম্বিয়েন্সটা একদম অন্যরকম ছিল। দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, আর মণ্ডপটা একদম দুর্গাপুজোর প্যান্ডেলের মতো করে সাজানো হয়েছিল। আর প্রতিমাটাও তো ছিল অসম্ভব সুন্দর দেখতে। প্রতিমাটা দেখার পরে দীপু নিয়ে চলে এলো গাড়ি, আর আমরা আবারও বেরিয়ে পড়ি। একটা প্যান্ডেল দেখার পরেই তো আমরা বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এই প্যান্ডেলটা ছিল ভীষণ বড় একটা প্যান্ডেল। আমাদের এখানে দুর্গাপুজোয় যেমন প্যান্ডেল হয় ঠিক ওখানে ওরকম সরস্বতী পুজোয় বিশাল বড় বড় প্যান্ডেল হয়েছিল। আর এইদিকে তো আমি দীপুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু ও এদিক সেদিকের ভিডিও করেই চলেছিল। তারপরেই আমি টুকটুক করে হেঁটে চলে গেলাম মণ্ডপের ভিতরে, আর ওখানে তো প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এই প্যান্ডেলটা ছিল পুরোপুরি কাঁচের তৈরি, তাই দেখতে অপূর্ব সুন্দর ছিল। আচ্ছা, তোমরা কে কে মগরাতে ঠাকুর দেখতে এসেছো আমাকে জানিও তো। আমি তো এই ফার্স্ট টাইমে গেলাম আর আমার খুব ভালো লাগছিল। মগরাটা আমাদের এখান থেকে অনেকটাই দূরে, বাইকে করে যেতে আমাদের দুজনেরই একটু কষ্ট হয়েছে, কিন্তু ওখানে যাওয়ার পর তো ভালোই লাগছিল। আর দেখছো ওপরে ঝাড়বাতিটা কতটা সুন্দর দেখতে। এই কটা ঠাকুর দেখার পরেই আমাদের পেটের মধ্যে ছুঁচো দৌড়াদৌড়ি করছিল, তাই আমরা একটা দোকান খুঁজছিলাম, কিন্তু দোকানগুলোতে এত ভিড় ছিল কি বলবো। অবশেষে তো আমরা ফাঁকা দোকান পেলাম, আর সেখানে গিয়েই অর্ডার করে দিলাম বিরিয়ানি আর চিকেন। তারপরেই খেয়ে দিয়ে চলে গেলাম আমরা অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটাও তো ছিল ভীষণ সুন্দর, তোমরা দেখছো। আর এই প্যান্ডেলটার লাইটিং ছিল অনেক বেশি, কিন্তু আমরা যেহেতু গিয়েছিলাম দিনের বেলা, তাই আমরা লাইটিংটা দেখে আসতে পারিনি। মগরাতে তো ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর হয়, তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারছো। আর আমরা খুব বেশি প্যান্ডেল দেখতে পারিনি, কারণ আমাদের যেতেও অনেকটা লেট হয়েছিল আর আসার জন্যও একটু তাড়া ছিল। আর তোমাদেরকেও সবাইকে বলবো তোমরাও সবাই নেক্সট ইয়ার মগরা যেতে পারো, খুব ভালো লাগবে। আর কেমন যেন দুর্গাপুজোর মতো ফিল হচ্ছিল, কারণ কোনো বছরই আমি সরস্বতী পুজোয় এইভাবে ঠাকুর দেখিনি। আর এখানে দেখছো এই প্যান্ডেলটাতে তো ঢোকার মুখেই আমাদের মনে পড়ে গেল দুর্গাপুজোর কথা, কারণ দুর্গাপুজোতেও আমি আর দীপু ঠিক এইরকমই বর্ণপরিচয় থিমের একটা প্যান্ডেল দেখেছিলাম। এখানের একের পর এক প্যান্ডেল দেখতে তো খুব ভালো লাগছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সব টাইমটা যেন চলে যাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম এই মন্দিরটাতে, আর এখানে তো দূর থেকে দেখে পুরো অরিজিনাল মন্দিরের মতোই লাগছিল, কিন্তু এটা ছিল একটা বাঁশের তৈরি প্যান্ডেল। আর এই প্যান্ডেলের বাইরেই ছিল একটা বিশাল বড় মাঠ, আর তাতে তো খুব বড় মেলা বসেছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের এন্ট্রেন্সটার ভিতর ঢোকার পর তো অ্যাম্বিয়েন্সটাই একদম অন্যরকম ছিল। আর এখানের প্রত্যেকটা ঠাকুরের মূর্তিগুলো এত অপূর্ব দেখে মানে চোখ দাঁড়িয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই বললাম ফার্স্টেই যে ওখানে বসেছিল বিশাল বড় মেলা, তাই মেলাতেই আমরা সবাই মিলে অনেকটা ঘোরাফেরা করলাম। আর মেলাতে তো অনেক কিছু জিনিসপত্রই কিনতে পাওয়া যাচ্ছিল, আর কয়েকটা কানের দোকানও ছিল, কিন্তু আমি কানের দোকানটা একটু অ্যাভয়েড করে চলে এলাম। মেলাতে ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এসেছিল, তাই আমরা চলে আসছিলাম বাড়ির দিকেই। যেখানেই ঘুরতে যাও না কেন, যত দূরেই যাও না কেন, সেফটি ফার্স্ট, তাই দীপু আমায় পরিয়ে দিয়েছিল হেলমেট। তোমরাও যেখানেই ঘুরতে যাও না কেন অবশ্যই হেলমেটটা পরো। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমার ব্লগ দেখছো, কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না। আমি তো বুঝতেই পারছি না তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ব্লগগুলো কেমন লাগছে। আর আজকে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরের ব্লগে, বাই।